আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পৌষ মাসকে লক্ষ্মী মাস বলে মানা হয়, অনেকে সৌভাগ্য মাসও বলে থাকেন। বাংলার প্রায় প্রতিটি ঘরেই পৌষ লক্ষ্মীর পুজো হয়ে থাকে। পৌষ লক্ষ্মী সম্পদ প্রদায়িনী। অনেক জায়গায় মা ধান্য লক্ষ্মী নামে পূজিত হন। এই মাসে নতুন ধান ওঠে, আর ধান হলো প্রকৃত সম্পদ, তাই তিনি ধান্যলক্ষ্মী নামে পূজিতা হন। সাধারণত পৌষ, চৈত্র এবং ভাদ্র মাসে হয় দেবী লক্ষ্মীর বিশেষ পুজো। তবে অঞ্চলভেদে এক এক জায়গায় এক এক নামে হয় এই লক্ষ্মী পুজো। তো আমি কিভাবে ধান্যলক্ষ্মী পুজো করে থাকি, অর্থাৎ ধান্যলক্ষ্মীকে আমি কিভাবে পেতে থাকি, সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, সামনে আসতে চলেছে পবিত্র পৌষ মাস। পৌষ মাসকে লক্ষ্মী মাস হিসাবে মানা হয়, কেন কি পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তো সামনেই যেহেতু পবিত্র পৌষ মাস আসছে, পৌষ মাসের অনেকের বাড়িতে বাড়িতেই হয়ে থাকে ধান্যলক্ষ্মী পুজো। এক এক জায়গায় এক এক বংশ পরম্পরায় পুজোটা হয়ে আসছে, যার বাড়িতে যেমন নিয়ম আছে, যে জায়গায় যেমন নিয়ম আছে, তারা সেইভাবেই করে থাকে। তো আমি স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর একটু আগেই এসে আমি মাথায় গঙ্গা জল ছিটিয়ে আমি মা লক্ষ্মীর আসনটাকে তৈরি করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আর তার আগে আমি তোমাদের এখানে বলে রাখি, ধান্যলক্ষ্মীর পুজোয় যে আলপনাটা হয় তার একটা বিশেষত্ব আছে, একটু আলাদা রকমের হয়। সাধারণ মা লক্ষ্মীর পুজোয় যে আলপনা আমরা করে থাকি, আড়াই প্যাঁচের আলপনা দিই, মা লক্ষ্মীর পাঁচ আঁকি, সেটা থেকে একটুখানি আলাদা হয় ধান্যলক্ষ্মীর পুজোর আলপনাটা। আমি একটু ছোট করে বলে রাখি, এখানে গ্রাম্য চিত্র আঁকা হয়। যেমন হচ্ছে আড়াই প্যাঁচ দিয়ে প্রথমে পদ্ম ফুল করে নিতে হবে, তারপরে মা লক্ষ্মীর পাঁচ আঁকতে হয়, তারপর আউনি বাউনি আঁকতে হয়। এখানে আমি করেছি আউনি বাউনি করেছি। আর এখানে চাঁদ, সূর্য, গাছপালা, নদী, জল, এই সমস্ত আঁকতে হয়। হাতা, খুন্তি, কাস্তে, হাতুড়ি, কৃষিজ কাজে যে সমস্ত জিনিসগুলি লাগে সেইগুলোই আলপনার মাধ্যমে তুলে ধরা হয়। আর দেখো, আমি এখানে মা লক্ষ্মীর যে ঘট বসাবো সেই জায়গাটাও আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখানে আমি গঙ্গা মাটি আগের থেকেই ভিজিয়ে একটু ডালা মতো করে নিয়ে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে, ধান দিয়ে, দুর্ব দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই জায়গাটায় আমি মা লক্ষ্মীর ঘট বসাবো। তো চলো এবার আমি পুজোটা শুরু করে দিই। আর কিভাবে করছি এক এক করে তোমরা দেখতে থাকো। আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করছি। তাহলেই তোমরা তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবে, আর আমাকে কমেন্টস করে করে প্রশ্ন করতে হবে না। তো চলো আমি সরাসরি পুজোয় যাচ্ছি। আমি তোমাদেরকে আগেই বললাম যে আগেই এসে আমি মাথায় গঙ্গা জল নিয়ে বাকি কাজগুলো সেরে রেখেছিলাম, কেন কি একসঙ্গে পুরো কাজটা যদি আমি তোমাদেরকে ভিডিও আকারে দেখাতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের অনেকেরই হয়তো ধৈর্য থাকে না, তাই আমি কিছুটা কাজ আগেই এগিয়ে রেখেছি। আর এখন আমি একেবারেই পুজোটা শুরু করছি, তাই নিজেকে একটু আচমন করে নেব। হাতে দেখো আমি গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর পৌষ মাসে ধান্যলক্ষ্মীর পুজো করতে যে সমস্ত উপকরণগুলি লাগে সব কিছু আমি একটু সাজিয়ে নিয়েছি মোটামুটি সব কিছুতে। আর ঠাকুর ঘরে আমি একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এইবার আমি দেখো এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি, আর এখানে ধূপকাঠি রেখেছি। তো ঘরটা বসাবো তার আগে আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিই। জয় মা লক্ষ্মী। ধানের যে কাঁঠাটা বসাতে হয় সেটা সব সময় বাঁ দিকেই বসাতে হয়। দেখো মায়ের এই কলসটাতে ধান ভরা থাকে, সোনার কলস, আর তাই বাঁ দিকেই সবসময় ধান্যলক্ষ্মীকে বসাতে হয়। পুজোটা শুরু করার আগে কয়েকটি ছোট কথা আমি তোমাদেরকে বলে রাখি বন্ধুরা। তোমাদেরকেই বললাম যে এক এক জায়গায় এক এক রকমের পুজোটা হয়ে থাকে। তো কোনো কোনো জায়গায় মাটির 5টি অথবা 7টি নতুন পাত্র নেওয়া হয়, আর সেই মাটির পাত্রগুলোতে ধান, গম, ডাল, নুন, তেল ইত্যাদি রেখে সেগুলো খড় দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয় মুখগুলো, সেটাকে বাউনি বাঁধা বলে।
আর এগুলি মা লক্ষ্মীর আসনের পাশে রেখে পুজো করার প্রচলন আছে। তো এটাকে ধান্যলক্ষ্মী বলে মানা হয়। বন্ধুরা দেখো, আমি এই ছোট্ট পাত্রটার উপরে মা লক্ষ্মীকে বসাবো, ধান্যলক্ষ্মীকে এখানে পাতবো আমি। কিন্তু বাড়িতে যখন পুজোটা হয় তখন 5 কেজি বা 5 কাঠা ধানের উপরে মাকে বসানো হয়, কিন্তু আমি আমার ভিডিওর সুবিধার্থে এখন জিনিসটাকে ছোট করে দেখাচ্ছি। এই যে ধানটা যেটাতে মাকে বসানো হয়, এটা একেবারে যেটা নতুন ধান ওঠে সেই ধানেই মাকে বসাতে হয়। এবার দেখো, এই যে পাত্রটি দেখছো এর উপরে আমি মাকে বসাবো। তো আমি এটা পুরী থেকে নিয়ে এসেছি এবারে, তাই আমি এটার উপরেই মাকে এখন বসাচ্ছি। আর না হলে দেখো আমি এই কাঠার উপরেই মাকে বসাই, আর এই কাঠাতেই আমার ধানটা ভরা থাকে। এবার মায়ের এই বাহন দুটি আমি এই ধানের উপরে বসিয়ে দিচ্ছি। আমি এই পেঁচা আর পেঁচিকেও পুরী থেকেই নিয়ে এসেছি। এবার দিচ্ছি 5টি সুপারি। এইভাবে মাকে সাজাতে হয়। দিচ্ছি 5টি লক্ষ্মী কড়ি। আর লক্ষ্মী কড়িগুলো আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। লক্ষ্মী কড়ি হচ্ছে এরকম দেখতে হবে, আর এর গায়ে দেখো সরু হলুদ সুতোর মতো একটা রেখা রয়েছে, এটাকেই লক্ষ্মী কড়ি বলা হয়। আমি এগুলো পুরী থেকেই নিয়ে এসেছি। দিলাম একটি হরিতকি, দিলাম 5 টুকরো হলুদ, 5 টুকরো হলুদের গাঁট। যে যার মতন করে সুন্দর করে সাজিয়ে দেয় মায়ের এই পাত্রটা। তো এখানে আছে পদ্ম বীজ। পদ্ম বীজ মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। এই সমস্ত উপকরণগুলি যেগুলো আমি দেখাচ্ছি, এই সমস্ত জিনিসই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই আমি এগুলো একটা জায়গার মধ্যে রেখে দিই। আর যখনই মা লক্ষ্মীর পুজো করি তখনই এই সমস্ত দিয়ে মায়ের সামনেটা সাজিয়ে দিই। দিলাম 7টি পদ্ম বীজ। আর দেখো, এই লক্ষ্মী গণেশ আঁকায় রূপোর কয়েনটা আছে, এটাকেও আমি এই পোয়ার উপরে দিয়ে দিলাম এইভাবে। তো দেখো, আমার মাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার আমি এটা মায়ের কাছে বসিয়ে দিচ্ছি। এবার আমি ঘট বসিয়ে নেবো মায়ের সামনে। দেখো, আমি ঘরটা আগেই সাজিয়ে নিয়েছি। ঘরটি আমি জলপূর্ণ করে নিয়েছি, আর ঘি আর সিঁদুর দিয়ে আমি পুত্তলিকা এঁকে নিয়েছি ঘটের গায়ে। মা লক্ষ্মীর পুজোয় ঘি আর সিঁদুর দিয়ে গোলা করে সেটা দিয়ে পুত্তলিকা আঁকতে হয়। আর এখানে বিজোড় পাতাযুক্ত একটি আম্রপল্লব নিয়ে নিয়েছি। আম্রপল্লবের উপর একটি পান পাতা দিয়েছি। পান পাতার উপর বেলপাতা দূর্বা দিয়ে আমি একটি কলা দিয়ে মা লক্ষ্মীর ঘরটি সাজিয়ে নিয়েছি। আর ঘটের জলে দিয়েছি একটু সুপারি, দূর্বা আর কিছুটা আতপ চাল। এবার আমি উলুধ্বনি দিয়ে এই মঙ্গল ঘট মায়ের সামনে বসিয়ে দিচ্ছি। এবার ঘটের ওপর ঘটাচ্ছদন হিসাবে এই লাল চেলিটা আমি দিয়ে দিলাম। দিচ্ছি একটি পৈতে। ঘরটা সাজানোর জন্য এই চাঁদমালাটা আমি ঘটের উপরে দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম নতুন যে ধান উঠবে সেই ধানের উপরে মা লক্ষ্মীকে সবসময় বসাতে হয়। তাই এই ধান্যলক্ষ্মীর পুজোয় যত পরিমাণে ধান দিয়ে মাকে সাজানো যায় ততই মা খুশি হন বলে মানা হয়। তো দেখো, আমি এই নতুন ধানের ছড়াটা নিয়ে এসেছি, এটা আমি ঘটের উপরে দিয়ে দিলাম। তো ঘট বসানো হয়ে গেছে। এবার হাত জোর করে আমি বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববাসাং অতপি বা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। জয় মা লক্ষ্মী। আর আমি মায়ের কাছে পুজো শুরু করার আগেই প্রথমেই হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব, মা যেন আমার পুজো গ্রহণ করেন
আর আমার পুজোর মধ্যে যদি ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তিনি যেন আমায় ক্ষমা করেন, আর আমার গৃহে যেন তিনি সদা বিরাজ করেন। জয় মা লক্ষ্মী। এবার দেখো বন্ধুরা, পরিষ্কার এই কাপড়টা নিয়েছি, আমি মায়ের বিগ্রহটা একটু মুছিয়ে দেব। একটু গঙ্গা জল নিয়ে আমি কাপড়টা ভিজিয়ে নিচ্ছি, আর একটু গোলাপ জল নিচ্ছি। মা লক্ষ্মী গোলাপ জলে অত্যন্ত প্রীত হন, তো মায়ের স্নানের জলে অবশ্যই একটু গোলাপ জল দেওয়া খুবই ভালো। অভিষেকের যে জলটা তৈরি করতে হয় সেটাতে গোলাপ জল দেওয়া খুবই ভালো। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে পাশে ভীষণভাবে কুকুরে চিৎকার করছে। আমাদের পাশের বাড়ির একটা কুকুর আছে, ও খুব চিৎকার করে, তো প্লিজ সেই ভয়েসটাকে একটু ইগনোর করো তোমরা। কি করব, কিছু তো করার নেই, এইভাবেই আমাকে ভিডিওটা করতে হয়। এবার মাকে আমি মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। এবার দেখো এখানে লাল চন্দন আছে, লাল চন্দনের তিলক আমি মা লক্ষ্মীর কপালে পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর লক্ষ্মী কড়িতেও আমি একটু করে লাল চন্দনের তিলক দিয়ে দেবো। এবার মাকে আমি সিঁদুর পরিয়ে দেব। জয় মা লক্ষ্মী। আর দিলাম কড়িতেও একটু সিঁদুর দিয়ে দিলাম, আর ওই সিঁদুরই আমি আমার শাখাতে একটু নিলাম। এবার দেখো হাতে লাল জবা ফুল আর দূর্বা নিয়েছি। সর্বপ্রথম যেহেতু গণেশ পূজ্য, তাই গণেশকেই আমি আগে ফুল দেব। শ্রী গণেশের উদ্দেশ্যে আমি লাল জবা ফুল আর দূর্বা নিয়েছি। এই মন্ত্র বলে আমি ঘটে ফুল নিবেদন করছি। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকারং দেবং হে রম্মং প্রণমাম্যহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ। আর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি। নমো পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ। এবার দেখো দুটি তুলসী পাতা আর পুষ্প নিয়েছি, আমি নারায়ণের উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণ নমঃ। নারায়ণ। এবার আমি মা লক্ষ্মী শ্রী চরণ যুগল ধুয়ে দিচ্ছি। ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ, ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘটে ফুল নিবেদন করছি। ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী। এবার আমি মায়ের শ্রী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। 3 বার পুষ্পাঞ্জলি দিতে হয়। হাতে ফুল, দূর্বা আর বেলপাতা নিয়েছি। এই মন্ত্র বলে মায়ের আমি শ্রী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ম দর্শনাৎ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী মা, জয় মা লক্ষ্মী। ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। এবার আমি হাত জোর করে মায়ের কাছে প্রণাম মন্ত্র বলছি। নম বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। এবার আমি মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। এটা মা লক্ষ্মীর পুজোয় মাকে দিতে হয়। তো দেখো এখানে আমি 5টি পান পাতা নিয়েছি। 5টি পান পাতার উপরে এখানে আছে শাঁখা, পলা আর আলতা সিঁদুর। দিলাম 2টি নাভি শঙ্খ, দিচ্ছি সুপারি, দিলাম 116 আনা। এবারে মঙ্গল সামগ্রীটি আমি মাকে নিবেদন করব। জয় মা লক্ষ্মী মা, জয় মা লক্ষ্মী।
এবার আমি মায়ের কাছে ভোগগুলো এক এক করে নিবেদন করে দিচ্ছি। সমস্ত ভোগ যা কিছু সাজিয়ে রেখেছি সব কিছু আমি মায়ের নামে দিয়ে দিচ্ছি। আজকের দিনে অর্থাৎ ধান্যলক্ষ্মীর পুজোতে মা লক্ষ্মীকে নতুন চালের দুধ দিয়ে আর খেজুর গুড় দিয়ে পায়েস বানিয়ে মাকে দিতে হয়। তো দেখো আমি এখানে পায়েস বানিয়েছি, আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করছি। আর দেখো মায়ের পুজোয় যে সমস্ত এই মরশুমে ফল বা ফুল বা যে সমস্ত সবজিগুলো ওঠে সেগুলো ধান্যলক্ষ্মীর পুজোয় সাধারণত দেওয়া হয়। মানে যা কিছু নতুন সবজি, নতুন ধান, নতুন চাল, নতুন ফল থাকে সেই সমস্ত কিছু দিয়েই মা লক্ষ্মীর পুজো করতে হয়। তো এখানে দেখো আমি কিছু সবজি রেখেছি, এখনকার শীতের যে সমস্ত সবজি সেগুলি আমি মাকে সিধে রূপে দিলাম। আর মায়ের পুজোয় তো অবশ্যই খই, মুরকি, নারকেলের নাড়ু, বাতাসা এই সমস্ত দিতে হয়, এগুলো মায়ের খুব প্রিয়। জল এবার আমি মায়ের কাছে আরতি শুরু করছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তো বন্ধুরা এবার আমি পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি। হাতে দেখো ফুল আর দূর্বা নিয়েছি, আমি ব্রতকথা পড়া শুরু করছি। বিধবা ব্রাহ্মণী এক কাটোয়ায় আসীন, এক মেয়ে 5 ছেলে নিয়ে কষ্টে কাটে দিন। একদিন দৈবক্রমে কোনো কিছু খাবার না জুটিল, উপায় না দেখে ব্রাহ্মণী ভ্রাতার বাড়িতে আসিল। দেখিয়া ননদে বধূ কি হেতু এসেছ জিজ্ঞাসিল, অন্ন বিনা বাছাদের প্রাণ যায় বিধবা বলিল। মোদের আহার আনতে যাহা রবে তাই নিয়ে খাবে, বধূর বাক্যে দুঃখী ননদ তখন উপায় কি আর ভাবে। কিছুদিন পরে সে ভাজের কাছে চায় লাউয়ের পাতা, বধূ বলে সবগুলি তব ভাইয়ের গোনাগাথা, তবে আমি দিতে পারি যদি দাও উকুন বাছিয়া। ননদ বলে আজ গুরুবারে উকুন বাছি কি করিয়া, বিধবা ব্রাহ্মণীর বাক্যে অতি ক্রুদ্ধ হইয়া তাহার আঁচলের খুদ সব লইল কাড়িয়া। আরও দুর্বাক্য শুনে দুঃখে বাড়ির পানে যায়, পথ মাঝে এক মৃত সর্প দেখিবারে পায়। মনোদুঃখে আনি তারে গৃহে রন্ধন করিল, ক্ষুধার জ্বালাতে পুত্র কন্যা সবে আসি মায়ের গৃহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ধান্যলক্ষ্মী পুজো তোমাদের কেমন লেগেছে। জয় মা লক্ষ্মী।